So the role of first language in case of learning second or foreign language. So beginning in the post-war years, carrying on into 1960, there was a strong assumption that is the most of the difficulties facing in L2 learners were imposed by his or her first language. Post-war, that means after the Second World War. After the Second World War, actually a bulk number of people, they started moving from one place to another for different reasons. Because at the time of the colonial period, যখন কলোনি ছিল তখন বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতো না। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক দেশ স্বাধীনতা লাভ করলো। আসলে 1950 সালের পর থেকে 55 সালের পর থেকেই, যখন কমনওয়েলথ গঠিত হলো 1955 সালের পর থেকে, তখন বিভিন্ন কারণে যখন মানুষ বিভিন্ন জায়গায় যাত্রা শুরু করলো, তখন তারা ভাষা শেখার প্রয়োজনীয়তা অনুভব করলো। অ্যান্ড অ্যাট দ্য টাইম ইট ওয়াজ অলসো অ্যাজিউমড, এটা ধারণা করা হয়েছিল যে আসলে এই ফরেন ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে প্রধান প্রতিবন্ধকতা তৈরি করে তার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিনস তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। It was assumed that there were differences between the L1 and L2, and the learners' L1 knowledge would interfere with the L2, and where the L1 and the L2 were similar, L1 would actively aid L2 learning. Okay, so we have got these two terms: transfer or interference at the time of discussing error analysis. Interference means your linguistic background, that means learner's linguistic background interferes in second language learning. আমরা একটা উদাহরণও দিয়েছিলাম, GHOST pronunciation কি? GHOST pronunciation কি? কেউ বলি আমরা ঘোস্ট, কেউ বলি হচ্ছে আমরা গোস্ট, কিন্তু আসলে অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হলো গোস্ট। কেন গোস্ট? কারণ হলো বাংলা ভাষায় ঘ সাউন্ডটা আছে, ক খ গ ঘ, কিন্তু ইংরেজিতে এই ঘ সাউন্ডটা নেই। এই জন্য আমরা গোস্টকে কি বলি? ঘোস্ট। আসলে ঘ বলে ইংরেজিতে কোনো সাউন্ডই নাই। ওকে, আমরা আবার এ ওই ও ও পড়েছি না স্বরবর্ণ? এ এ ওই ও ও, এবং এই এ শব্দটা দিয়ে আমরা উচ্চারণ করতে গিয়েছি হলো ইংরেজির লেটার হলো এ। ওটাকে আমরা কি উচ্চারণ করছি? এ। কারণ ওটা আমরা কোথা থেকে শিখেছি? বাংলাতে। বাংলা কি শিখেছি? এ বি সি ডি। কিন্তু ইংরেজিতে এই এ বলে কোনো উচ্চারণ নেই, এটা প্রোনাউন্সিয়েশন হলো এই। তাহলে যদি আমরা বাংলা ভাষাভাষী না হতাম, বাংলা ভাষাভাষী হওয়ার কারণেই আমরা এর যেই উচ্চারণ শৈলীটা, এটাকে আমরা সহজেই ওই ইংরেজি অ্যালফাবেট লেটার এর উচ্চারণে নিয়ে গিয়েছি, এবং এদিকে ঘোস্ট যে উচ্চারণ, এই ঘয়ের উচ্চারণের কারণে ওখানে গোস্টকে আমরা বলতেছি ঘোস্ট। দিস প্যাটার্ন ইজ কল্ড ট্রান্সফার অর interference. So after 1960 decade, it was assumed that all the mistakes done by the second language user, that is for the contribution of their first language. That is the role of the first language. Okay, and there would be positive transfer or negative transfer. Positive transfer যদি সিমিলার হয়, যেমন বাংলা এবং হিন্দির সাথে অনেকটা মিল আছে, উর্দু এবং ফার্সির সাথে অনেকটা, উর্দু এবং হিন্দির সাথে অনেকটা মিল আছে, এই মিলের ক্ষেত্রে যেই সিমিলারটা হয়, সেক্ষেত্রে ট্রান্সফারটা হয় কি পজিটিভ। আর যদি অমিল হয়, যেমন এ শব্দ কিন্তু ফরাসি ভাষায় আছে কিনা আমার জানা নেই,
ইংরেজি ভাষায় আছে বলে এরকম ট্রান্সফার হলো, ফরাসি ভাষায় যদি না থাকে তাহলে এই ট্রান্সফারটা হবে না, প্রশ্নই ওঠে না, কারণ সেখানে নেগেটিভ ট্রান্সফার হবে। নেগেটিভ ট্রান্সফার কীরকম হবে, যেটা হলো এই যে গোস্টকে আমরা ঘোস্ট বলেছি। So that is the similar pattern, and the process that was held responsible for this, that is called language transfer. In the case of similarities between L1 and L2, it functions positively, while the case of the differences it functions negatively. Teachers were encouraged by Brox 1960 and Lado 1964 to focus their teaching on the areas of difficulty created by native transfer. So তারা এই কথা বলেছে, ব্রক এবং ল্যাডো, তারা বলছে যে এই নেগেটিভ ট্রান্সফার কোথায় কোথায় হয় এটা নিয়ে তারা কথা বলেছে। And in order to identify this transfer, that is called, one analysis method is applied, that is called contrastive analysis. So এটা নিয়ে আমরা কথা বলেছি। ওকে, এর অ্যানালিসিসের মধ্যে through contrastive analysis we can understand the positive transfer and negative transfer. Okay, and description of two languages were obtained and an interlingual comparison carried out. Interlingual, most probably we haven't forgotten, আপনারা ভুলে যাননি। Interlingual হলো দুটো ভাষার সাদৃশ্য এবং অসাদৃশ্যের কারণে যেই ভুলটা হয় সেটা হলো ইন্টারলিঙ্গুয়াল এরার। এরার অ্যানালিসিস মনে আছে না? ইন্টারলিঙ্গুয়াল এরার মানে দুটো ভাষা, বাংলা এবং ইংরেজি ভাষার মধ্যে সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য, সিমিলারিটি অথবা ডিসিমিলারিটির জন্য যেটা ভুলটা হয় সেটা হলো ইন্টারলিঙ্গুয়াল। আর একটা ভাষার রুলস জানার কারণে যে সমস্যা হয় সেটা হলো ইন্ট্রালিঙ্গুয়াল এরার। ইন্ট্রা মানে হলো উইদিন, তাহলে এটাকে বলা হচ্ছে ইন্টারলিঙ্গুয়াল কম্পারিজন। What is the? We are discussing about the role of first language in case of second language learning. And this resulted in a list of features, that is L2, which being different from those of the L2, were presumed to constitute the problem areas and where that is the contribution of the first language. And it was not until the late 1960s decades that the contrastive analysis hypothesis was submitted to empirical investigation at the end of the 16th century. তার মানে 1960 ডিকেডস পর্যন্ত এটা ধারণা করা হলো যে আমরা দ্বিতীয় ভাষাভাষী যারা দ্বিতীয় ভাষা শিখতে চাই তাদের ভুলের প্রধান এবং একমাত্র কারণকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা 1960 দশকের শেষের দিকে এটা নিয়ে সবাই প্রশ্ন করা শুরু করলো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স মানে মাতৃভাষার প্রতিক্রিয়া। হ্যাঁ, সেটাই তো আমরা বলছি। প্রথম মাতৃভাষার ইনফ্লুয়েন্সের কারণেই সমস্ত ভুল দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে হয়। এটাই হচ্ছে 1960 সাল পর্যন্ত এটা তাদের বিশ্বাস ছিল। কাদের? ব্রক, ল্যাডো এরকম ভাষাবিদরা। তারা কি ভাষাবিদ করলো? এই যে যেমন আমরা উদাহরণ দিলাম যে আমাদের প্রথম ভাষার ইনফ্লুয়েন্সের কারণেই তো আমরা ইংরেজি লেটার এইটাকে উচ্চারণ এটাই হচ্ছে কি ইনফ্লুয়েন্স অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা একটা বদ্ধ ধারণা ছিল যে ফর দ্য সেক অফ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উই আর ক্রিয়েটিং সো মেনি মিস্টেকস ইন কেস অফ লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই আইডিয়াটা একটু চ্যালেঞ্জ হওয়া শুরু হলো 1960 সালের পরে। তারা বললো যে না, এখানে আসলে আরো অনেক ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর আছে? Where learners error traceable to the effect of the L2 and the findings of the research such as delay and VERT, they raised grave doubt about the negative transfer of a major factor in the process of SLA. So they started making questions. তারা প্রশ্ন করা শুরু করলো, গ্রেভ ডাউট, অনেক সন্দেহ করলো কে ভার্ট এবং হচ্ছে এই ডিলে। তারা বললো যে নো, অল মিস্টেকস আর নট ফর দ্য কন্ট্রিবিউশন অফ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমাদের মাতৃভাষার কারণে সব ধরনের মিস্টেকস হয় না। কি মিস্টেকস হয়?
A large proportion of the grammatical errors could be explained by L2 interference. As a result, such studies, the role of L2 were played down and the constructive analysis became less fashionable. And there were, however, many questions left unanswered by the early empirical studies. In particular, no consideration was given to the possibility that the effect of the first language operated in the ways then other than the transfer. The theory of transfer was linked to a particular language series of the habit practice. In order to challenge this view of the language learning, it was necessary to demonstrate the old habit of the L1 didn't get in the way of the learning the new habits. Hence, attempt to be shown to L2 errors were not predominantly the result of interference. After getting much investigation, empirical research, Dulé and Vart and some other researchers, they said that no, show that L2 errors, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যে ভুলগুলো, were not predominantly the result of the interference. তারা অনেক গবেষণা করে বলল যে কখন 1960 দশকের পরে তারা বলল যে না, মাতৃভাষায় সমস্ত ভুলের কারণ নয়, L2 learners errors are not the predominantly the result of the interference. That means তারা একটু ভিন্ন কথা বলতে যাচ্ছেন। কি বলতে কথা বলতে, L1 may contribute to learning entirely in the different way. তারা বলছে যে no, L1 that means মাতৃভাষা দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। যে বলছে না না না, আসলে মাতৃভাষা দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে অনেকভাবে সাহায্য করে। বাহ, ইন্টারেস্টিং। সেটা কিভাবে? ফর ইনস্ট্যান্স, লার্নার্স মে নট ট্রান্সফার L1 রোলস ইনটু L2 বাট মে অ্যাভয়েড ইউজিং দোজ রোলস অ্যান্ড আর অ্যাবসেন্ট ইন দ্য L2 সিস্টেমস। সো বলছে যে কিছু কিছু জার্নার মানে লার্নার, যেমন অনেকে স্টেমারিং করে, হ্যাঁ, আবার অনেকে মাতৃভাষায় আমাদের মাতৃভাষার কিছু রোল আছে, যেমন আমাদের যেমন ইউ এর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো জেন্ডার নেই। আমরা মেয়েকেও বলি ইউ, ছেলেকেও বলি ইউ, আপনি, সবাইকেই বলি। আবার ইংরেজিতে কিন্তু যেমন আমরা সে এই কাজটা করেছে, একজন ছেলের ক্ষেত্রেও বলছে যে সে এই কাজটা করেছে, আবার আরেকজন মেয়ের ক্ষেত্রেও বলছে কি, কিন্তু ইংরেজিতে কিন্তু পার্থক্য আছে। এটা কি আছে? হি সি। তাহলে আমরা মাতৃভাষায় যে রোলগুলো শিখলাম, এই রোলগুলো যদি লার্নার কনসাস হয় যে এই রোলগুলো আমার মাতৃভাষার জন্য, এগুলো কোনোভাবেই আমি অ্যাপ্লাই করব না দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে। Understanding that I will not apply all my first language linguistic knowledge background in case of learning second language, that can also be helpful for learning second language. One hypothesis কি হলো, যে আমি মাতৃভাষায় যে রোলগুলো শিখেছি বা যে নিয়মগুলো শিখেছি, এগুলো কোনোভাবেই, কারণ এগুলো আমি শিখেছি জানি, এগুলো কোনোভাবেই আমি দ্বিতীয় ভাষায় আমি কি করবো না, অ্যাপ্লাই করবো না। তাহলে কি ট্রান্সফার হবে না? সো নেগেটিভ ট্রান্সফারের প্রশ্নই আসে না। ওকে, তার মানে আমি ঘোস্টকে কখনোই ঘোস্ট বলবো না। আমি যেটাই জানবো যে ওই সেই ভাষায় কতগুলো হচ্ছে সাউন্ড আছে, সে সাউন্ডগুলো স্টাডি করে সেই অনুযায়ী আমি এটা উচ্চারণ করেছি। সো লার্নার্স মে নট ট্রান্সফার L1 রোলস ইনটু দ্য L2 and but may avoid using those rules and are absent in their L2 system. Or there may be linguistic constraints on which difference between L1 and L2 constitute difficulties, so the language transfer occur only under certain linguistic condition. So transfer, okay, yes, there may have some problems on certain condition, but if the learner become conscious that I will not be applying my first language role, আমি আমার মাতৃভাষার রোল কোনোভাবেই আমি টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যবহার করব না, তাহলে কিছু কিছু জায়গায় ভুল হতে পারে। কিন্তু আগে যে ধারণা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য এরার্স অফ অল ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক এরার, সেই ধারণাটা আর সেখানে থাকছে না।
Learner may use the L1 as a resource from which they consciously borrow in order to improve their performance. Second hypothesis. Okay. Learner may consciously borrow the language pattern and the rules from their first language and may apply. প্রথমত একটা হলো যে সে অ্যাপ্লাই করবে না, আর দ্বিতীয়টা হলো বড় ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন মিনস আমাদের বাংলা ভাষা কি জানো, মাতৃভাষা আমাদের বাংলা, এই বাংলার তো একটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন আছে, এখানে তো সাবজেক্ট আছে, এখানে তো ভার্ব আছে, এখানে তো অবজেক্ট আছে, এখানে তো নেগেটিভ আছে না, এখানে তো কাউকে সেলুট করার জিনিস আছে, কাউকে সবকিছু কিছুর একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা যদি সে বড় করে, ওকে, এই সিস্টেমটা বড় করে, তার মানে কি বাংলা ভাষায় আমাদের জেন্ডার আছে। আপনি ফরাসি ভাষা শিখতে যান, প্রথমেই বলবে যে আমাদের জেন্ডারে আমরা কি বলি, ছেলে মেয়ে, তাহলে ওদের জেন্ডারে তারা কি বলে। তার মানে উনি কি করলেন, দ্য লার্নার borrowed the language pattern and roles from the first language. Again, in our language we have subject, verb, object, okay, বিশেষ্য সবই আছে। So what borrowing the language pattern of the first language, he may apply its role in the first or second language or third language learning. বোঝা গেল? মানে মাতৃভাষা, প্রত্যেক মাতৃভাষাভাষী তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, এর প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা যখন সে ফলো করে বড় করে, তখন যে সেকেন্ড ভাষা শিখতে যায়, এটাকে বলা হচ্ছে বরোয়িং প্যাটার্ন। এই বরোয়িং প্যাটার্ন যদি করে তাহলে সেটা তার সহজ হলো। ওকে, জাস্ট লাইক ইউজি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, মানে প্রত্যেকটা গ্রামারে যেমন স্ট্রাকচার আছে, সো দ্যাট ইজ, সো লার্নার মে ইউজ অর বরো his or her first language pattern and roles and apply in second language learning phenomena that can also be helpful. So our condition is that the role of first language. First time it was considered that the role is first language is the main thing that make mistakes in case of learning second language. But we are getting further investigation that actually first language may help second language learning or second language learning acquisition. If a more cognitive perspectives on the role of L2 is adopted, it remains an use which is very much alive. Okay, cognitive perspectives মানে কি, বোঝার ক্ষেত্রে, ভাষা বোঝার ক্ষেত্রে যদি মাল্টিপল পার্সপেক্টিভস, কীরকম সেটা আমরা বুঝলাম যে আমরা মাতৃভাষায়, আমরা এই যে বাংলা ভাষায় সবাইকে তুমি বলি, এখানে আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন নাই, এটা একটা পার্সপেক্টিভস। আর ফরাসি ভাষায় এখানে তারা সবাইকে জেন্ডার ডিফারেন্স করে, এখানে তাদের ডিফারেন্স আছে। তার মানে আমার মাতৃভাষার একটা আমার কগনিটিভ পার্সপেক্টিভস আছে, এর সাথে সাথে আমি আরেকটা ফরাসি ভাষার একটা কগনিটিভ পার্সপেক্টিভস আমি সেখানে শিখলাম। সো অ্যাপার্ট ফ্রম দ্য কগনিটিভ পার্সপেক্টিভস অফ মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, when a learner goes to learn the another perspectives of another language, that would be the multiple cognitive perspectives. যদি মাতৃভাষা তার না থাকতো তাহলে সেক্ষেত্রে তার কি সিঙ্গেল কগনিটিভ পার্সপেক্টিভস আছে। সো ইন দ্যাট কেস মাল্টিপল cognitive perspectives will help to learn language. In that case, again, first language is a matter that will help to learn second or third language. কেন? এখন এসে মনে হচ্ছে যে তাহলে না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো কিছু কন্ট্রিবিউট করে, কিভাবে করে? আনসার ইজ দ্যাট, প্রথমত বললাম যে মাল্টিপল পার্সপেক্টিভস, that is the natural root of development, just like quite similar with the UZ. Okay, one of the assumption of the contrastive analysis, that is the hypothesis of the learners with the different L2s, L1s would learn L2 in a different way. As a result, negative transfer improving the difference, challenging to the cognitive. The possibility was encouraged by the research in L2 acquisition showed in children learning their mother tongue followed a highly predictable route. Okay, acquisition of the structure and the negatives and the interrogatives. Kelima and Belugi, 1966, and the range of grammatical morphemes. The natural route of development. Natural route মানে কি? আমাদের ঢাকা শহরে যে বাসগুলো চলে প্রত্যেকটার একটা রুট নাম্বার আছে। রুট নাম্বারটা কি? রুট নাম্বারের অর্থ কি?
মানে পারমিশন, যে যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায়, এর অন্য বাইরে কিন্তু যেতে পারবে না। ওকে, এরকম প্রত্যেকটি ভাষারই একটা রুট আছে, যেটা কি প্রত্যেক ভাষার মধ্যে, যেমন আমরা ইউজির মধ্যে শিখেছিলাম, ইউনিভার্সাল গ্রামারের মধ্যে প্রত্যেক ভাষায় কি আছে, নেগেটিভস আছে। ইন এভরি ল্যাঙ্গুয়েজ দেয়ার আর নেগেটিভস, ইন এভরি ল্যাঙ্গুয়েজ দেয়ার আর ইন্টারোগেটিভস, ইন এভরি ল্যাঙ্গুয়েজ দেয়ার আর মরফিমস, in every language some other grammatical rules are there, and it was investigated by Klima and Belugi in 1966. And that is, if the learner tries to develop the roots of any language, মাতৃভাষার প্রশ্ন করার যে প্যাটার্নটা, এটা প্রত্যেক ভাষায় আছে। ইন্টারগেটিভ, নেগেটিভ, মরফিমস, এইরকম যে স্ট্রাকচারগুলো, এটা প্রত্যেক ভাষায় আছে, এবং এটাকে আমরা বলছি যে রুট অফ আ ল্যাঙ্গুয়েজ। এবং এই রুটটা কি আছে, প্রত্যেক ভাষার মধ্যেই আছে। তো যখন আমরা রুটটা ডেভেলপ করার চেষ্টা করব, ফরাসি ভাষা, জার্মানি ভাষা, স্প্যানিশ ভাষা, যে ভাষায় আমরা শিখতে চাই, যখন আমরা প্রথমে দেখব যে ওই ভাষার ইন্টারোগেটিভ কিভাবে করে, ওকে, ওই ভাষার নেগেটিভ কিভাবে করে। কারণ কোনো কিছু কথাই তো শুরু হয় যে প্রশ্ন দিয়ে। প্রথমতই আমরা বলি হ্যালো, গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম। তার মানে কি, তুমি কে হে, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো। আর আমরা কি প্রশ্ন দিয়ে শুরু করছি না? তার মানে প্রত্যেকটা ভাষারই হচ্ছে রুটগুলো কোনগুলো, ইন্টারোগেটিভ, নেগেটিভ, মরফিমস, ফনিমস, দিস আর দ্য রুট। তাহলে আমি ফরাসি ভাষায় শিখতে গেলে প্রথমে বলবো যে তোমার নাম কি, এটা ফরাসি ভাষায়। আরবি ভাষায় আপনি কেমন আছেন, কাইফা হালুকা, হ্যাঁ। হিন্দিতে কেসে হে আপ কেসে হে, নাকি এরকম। তারপরে হলো ইতালি ভাষায় যে থ্যাংক ইউ, চাইনিজ ভাষায় শিয়ে শিয়ে মানে হলো থ্যাংক ইউ, হ্যাঁ। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা ভাষারই প্রত্যেক ভাষারই একটা রুট আছে। তাহলে এই রুটটা যদি আপনি জেনে যান এবং এই রুটটা যদি আপনি ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে কি হয় যে আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উইল নট বি দ্য হিন্ড্রেন্স অফ লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রাদার it would be helpful for learning second language. That is called the natural root developments. Have you got the idea? That is, in every language there are interrogatives, in every language there are negatives, there are morphemes, the pronouns. Okay, in every language we start conversation with some questions, the how are you, what's your name, where are you from, in such a way. So if anybody wants to develop his or her second language learning with the root development, what is the root development? That means how to make interrogative, how to make negative. Then first language will not be the problem of learning second language. So this is observed that, and it can also be proved by longitudinal hypothesis or case study. We have another contrastive analysis and another, this is longitudinal case studies. So in these case studies, what is done? A type of correlational research in which researchers observe and collect data on a number of variables without trying to influence those variables. The three main types of longitudinal hypothesis are the panel study, okay, retrospective study, and cohort study. Okay, so this is one kind of hypothesis or the study through which we can understand the influence of the first language. Longitudinal hypothesis একজন লার্নারকে বিভিন্ন সেটিংসে বসে যে বিভিন্ন জনকে প্যারালালি তাদের গবেষণা করা হয় যে কোন জায়গাগুলোতে তারা ভুল করছে, তারা কি ইন্টারোগেটিভে ভুল করছে, না নেগেটিভে ভুল করছে, না মরফিমে ভুল করছে। ওকে, এই যে গবেষণার যেটা, এই গবেষণার মধ্য দিয়েও আমরা প্রমাণ করতে পারি যে whether first language are responsible for the mistakes in second language learning or not.
So in such a way we can, and contextual variation of language learners language. Okay. And so observing this variation, we can think that actually in up to 1960 decades, it was assumed that first language is the main cause of making all kinds of error in second language learning. But next time, after 1960 decades, it was observed by Dulé and Vard that not only the first language necessary, some other factors relating to the second language learning mistakes. Especially they observed that first language in some cases will aid the second language learning. And in this second language learning, how? That means in every language there is a language system. When the second language learner borrow the language pattern from their first language and apply it to the second language learning, it can help. And again, that is the multiple cognitive development. For the cause of multi-cognitive development, language learner, second language learner can get help. And naturally another one, that is through the root development. Every language follow a root, so mother language and the second language and the foreign language follow different route. So if a learner tries to learn language following the root development, then first language will not be the responsible one to create so many mistakes in second language or foreign language learning phenomena. Okay. That is the concept or the role of second language, mother language in case